লোকটি দেখলেন প্রধান শিক্ষককে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশ দিয়ে যাওয়া সবাই প্রধান শিক্ষককে উপহাস করছিল। লোকটি সেই স্কুলে নতুন আসা একজন প্রশিক্ষণার্থী শিক্ষক ছিলেন। তিনি প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলেন কে এমনটা করেছে, কিন্তু প্রধান শিক্ষক ভয়ে কাঁপছিলেন এবং একটি শব্দ বলতে পারছিলেন না। তাকে শান্ত করতে লোকটি তাকে একটি জোরে চড় মারলেন। প্রধান শিক্ষক তাকে বললেন যে স্কুলে একজন অবাধ্য ছাত্র আছে। সে সাধারণত খুব অহংকারী এবং দাঙ্গাবাজ প্রকৃতির। কেউ তার সাথে লাগার সাহস পায় না। প্রধান শিক্ষক লোকটিকে শিক্ষকতা থেকে পদত্যাগ করার পরামর্শ দিলেন কারণ সেই ছেলেটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল। কিন্তু লোকটি এটি শুনে হাসলেন। তিনি মোটেও পরোয়া করলেন না। এরপর তিনি সরাসরি সেই ছাত্রের ক্লাসরুমের দিকে এগিয়ে গেলেন। কিন্তু কেউ লোকটির প্রকৃত পরিচয় জানত না। তিনি আসলে ছিলেন সবচেয়ে শক্তিশালী এক গ্যাং লিডার। এমনকি যারা একটি দেশের মতো ধনী তারাও তাকে ভয় পেত। শীঘ্রই লোকটি ক্লাসরুমে পৌঁছালেন। ক্লাসের একজন ব্যক্তিও একটি কথা বলল না। লোকটি জিজ্ঞেস করলেন কে প্রধান শিক্ষককে গাছের সাথে বেঁধেছে। ঠিক সেই মুহূর্তে বেশ কয়েকজন গুন্ডা একটি সোফা নিয়ে ভেতরে ঢুকে পড়ল। ক্লাসরুম আরও শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর সেই বিদ্রোহী ছেলেটি ভেতরে ঢুকল এবং সোফায় বসল। সে তার লোকজনকে চোখ টিপ মারল। চারপাশের লোকজন তৎক্ষণাৎ লোকটিকে ঘিরে ফেল, কিন্তু অপ্রত্যাশিতভাবে লোকটি মাত্র 5 সেকেন্ডের মধ্যে তাদের সবাইকে ধরাশায়ী করলেন। এটি দেখে ছেলেটি স্তব্ধ হয়ে গেল। ক্লাসের সব ছাত্র লোকটির জন্য উল্লাস করতে লাগল। ছেলেটি পরাজয় স্বীকার করতে রাজি হল না এবং বলল যে খেলা মাত্র শুরু হয়েছে। সে লোকটিকে জিজ্ঞেস করল তার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস আছে কিনা। লোকটি দুইভাবে বললেন যে তিনি তাকে মোকাবিলা করতে প্রস্তুত। ছেলেটি যখন চলে যাচ্ছিল, লোকটি ব্ল্যাকবোর্ড মোছার ডাস্টারটি তুলে দরজার দিকে ছুঁড়ে মারলেন। ডাস্টারটি সরাসরি কাঠের দরজার ভেতরে গেঁথে গেল। এই প্রভাবশালী ভঙ্গি সবাইকে আসন্ন প্রতিযোগিতার জন্য আগ্রহী করে তুলল। পরে তারা দুজন বিলিয়ার্ড হলে গেলেন। ছেলেটি কিউ স্টিক তুলে নিল। সে একের পর এক বিলিয়ার্ড বল পকেটে ঢুকাতে লাগল, কিন্তু লোকটি শুধু হাসলেন এবং হাততালি দিলেন। শীঘ্রই লোকটির খেলার পালা এল। তিনি কিউ স্টিক তুলে বলের দিকে লক্ষ্য করলেন, কিন্তু বলটি কেবল অল্প দূরত্ব গিয়েই থেমে গেল। এটি দেখে ছেলেটি হাসিতে ফেটে পড়ল। ছাত্ররাও খুব হতাশ বোধ করল। খেলা চলতে থাকল। ছেলেটি ভাবল সে নিশ্চিতভাবে জিতবে। সে আত্মবিশ্বাসের সাথে একটি বলের দিকে লক্ষ্য স্থির করল, কিন্তু শেষ পর্যন্ত সে লক্ষ্যভ্রষ্ট হল। শেষ কয়েকটি বলই ছিল জয় নির্ধারণের মূল চাবিকাঠি। লোকটি দীর্ঘশ্বাস নিয়ে বিলিয়ার্ড বলের দিকে লক্ষ্য স্থির করলেন। সবাই মনে মনে তার জন্য প্রার্থনা করতে লাগল। এরপর কি হবে তা আমি পরবর্তী অংশে বলব। আপনি কমেন্ট করে গল্পের শেষটি অনুমান করতে পারেন।